তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না, কারণ এতে তুমি মানুষের ছোট্ট দেখবে আর মানুষও তোমাকে ছোট্ট দেখবে। ব্যর্থ মানুষেরা দুই প্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করছে কিন্তু কাজ করেনি। আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও, তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে ওই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এই মর্যাদা ধরে রাখেন। এই শূন্য ঘরে, এই নির্বাসনে কতকাল আর কতকাল। আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠতে কাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই। শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি। টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত, ডাকতে ডাকতে এক শেষ। কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না। এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি। এ কি শান্ত তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর। এইভাবে দগ্ন হওয়ার নাম কি বেঁচে থাকা? তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেল। সব নদীপথ বন্ধ হলো। তোমার সময় হলো না আজ। সারাদিন বিষদ পর্ব, সারাদিন তুষারপাত। মন ভালো নেই, মন ভালো নেই। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পিছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন, আসলেই আপনি কিনা নকশা অথবা তৈরি করতে চলেছেন। ব্যর্থতা মনে হচ্ছে, ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকেই একদম একাকী সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না। তোমার জীবনকে নিয়ন্ত্রণ করো, জিততে তোমাকেই হবে। জীবনের অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলি সত্যি করার জন্য।
সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনের একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। জীবনের সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটিকে কখনো জানতেও পারবে না, যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখেছো। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। তুমি তোমার মতোই হও, সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।